ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। নমস্কার বন্ধুরা, আমি আরজে ঋষি এসে গিয়েছি তোমাদের প্রিয় রেডিও স্টেশন 77.7 FM রিদিমকে সাথে নিয়ে। বন্ধুরা, যতই রাত গভীর, চারদিক থমথমে, শান্ত নেই, একাকিত্বের মাঝে তুমি আছো মনে আর ভাবনাতে। রেশ রয়ে যায় নিঝুম নির্ঘুম ঘুমের রাতে। রাতের গভীরতা জানান দেয় দেওয়াল ঘড়িটার টক টক শব্দ। গভীর রাতকে এত গভীরভাবে অনুভব করা যায় সেটা বুঝবে আমার সাথে। রাত না জাগলে শুয়ে দেখতে পারবে না, হাই তুলতেও পারবে না, ঘুমোতে তো পারবেই না। আমি জাগিয়ে রাখবো তোমাদেরকে ক্যাফেইন ছাড়া, কারণ যাকে আমি কল্পনা করি, স্বপ্ন দেখি, তার সাথে সারা রাত জেগে থাকবো বলে আজকের রাতে তোমায় অনুভব করি। আর এই অনুভবই হলো ভালোবাসা। রোজকার মতোই বন্ধুরা, তোমাদের ভালোবাসার সমস্ত সলিউশন দেব আমি, তোমাদের লাভ গুরু। হ্যাঁ, আমরা পেয়ে গেছি আজকে আমাদের প্রথম কলারকে। তার ফোনটা আমরা নিয়ে নেব। হ্যালো। হ্যালো। আমি আমার গার্লফ্রেন্ডকে কিছুতেই কন্ট্রোলে আনতে পারছি না। আচ্ছা। আমার সমস্যার কথা জানালেই ও সলিউশনের বদলে চিৎকার করতে থাকে। কি যে করি কিছু বুঝে উঠতে পারছি না। প্লিজ একটা রাস্তা দেখান না। ইজি, খুব ইজি। তোমাদের যখন আর্গুমেন্ট হবে, ট্রাই টু গো পাবলিক প্লেস। তোমার প্রবলেম যখন তাকে বলবে, গট টু এ লাইব্রেরি, কফি শপ অর দ্য মল, দেখবে মুশকিল আসান। মেনে চলো, ফল পাবে। আচ্ছা, আমরা এবারে চলে যাব আমাদের দ্বিতীয় কলারের কাছে। হ্যালো। হ্যালো, আমি দমদম থেকে বাপি বলছিলাম। আচ্ছা বাপি, বল। আমার বাড়িতে কাজের লোক কিছুতেই থাকতে চাইছে না। ও সব কাজ নিজে করে আর আমাকে রাত দিন খোটা দেয়। ওকে আমি খুব ভালোবাসি। যদি 3 দিনের ভেতরে কাজের লোকের ব্যবস্থা না করতে পারি, ও বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। আপনি আমার ভালোবাসাকে বাঁচান। বাপি, তোমার সমস্যা গুরুতর, কিন্তু আমি তো লাভ গুরু, মুশকিল আসান। বন্ধুদের ভালোবাসা বাঁচানো আমার কাজ। তাহলে শোনো, অ্যাপ্রিসিয়েট করো। তোমার বউকে দিনের শেষে একবার তার কাজের জন্য থ্যাঙ্কস দাও। নিজে তোমার বাড়ি সে যত্ন নিয়ে পরিষ্কার করছে, বাড়ির কাজ করছে, ওর এই কাজটাকে বারবার অ্যাপ্রিসিয়েট করো। দেখবে তোমার প্রবলেম সলভ। বন্ধুরা, তোমরা শুনছো 77.7 FM রিদিমকে। আমি তোমাদের বন্ধু আরজে ঋষি। হ্যাঁ, একটা অনুরোধ আমার কলার বন্ধুরা আমাকে বারবার করে যে আপনি আমাদের লাভ গুরু। তাহলে আপনার জীবনে নিশ্চয়ই একটা হিউজ অ্যান্ড সুইট অ্যান্ড রোম্যান্টিক অ্যান্ড সফট অ্যান্ড সাওয়ার প্রেম আছে। তো সেই গল্পটা তোমরা সবাই শুনতে চাও। চলো, আজকে তোমাদেরকে এই গল্পটাই আমি শোনাই। এই হলো মুখার্জি বাড়ি, উত্তর কলকাতা শহরতলির এক সম্ভ্রান্ত পরিবার। আমার পরিচয়টা তো তোমরা সকলেই জানো, বরং আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে গল্পটাই বলে ফেলি। ও হ্যাঁ, যেখানে ছিলাম, এই হলো মুখার্জি বাড়ি।
বংশ পরম্পরায় এদের নাম, যশ ও অর্থের প্রতিপত্তিতে এলাকার সবাই এদের খুব ভালো মতন চেনে। আর ইনি জ্ঞানেশ মুখার্জি। একসময় প্রচুর অর্থ করেছিলেন নানা রকম ব্যবসা করে। শেষ জীবনে তিনি সমাজ সেবাতে নিজেকে উৎসর্গিত করেছিলেন। এ কি এনার চা? স্যার আমি চা খাবো না, আপনারা খান। ওরে ছোট, নিয়ে যা টিফিনটা। আরে সঞ্জয়, হ্যাঁ দাদা, দিল্লি থেকে যে মালগুলো আসার কথা ছিল সেগুলো কি হলো? ফোন করে দিয়েছি, রাতের মধ্যে গোডাউনে চলে আসবে। আর 50% অ্যাডভান্সও পাঠিয়ে দিয়েছি। ভেরি গুড। আর আপনাকে যে ফাইলটা রেডি করতে বলেছিলাম সেই হ্যাঁ স্যার, সব ফাইল রেডি করা আছে, কোনো চিন্তা নেই আপনার। ঠিক আছে, সব ফাইল রেডি আছে। সঞ্জয়, সিনায়ার কোম্পানির ফাইলটা রেডি করতে বলেছিলাম, চেক করলে। ঠিক আছে দাদা। আচ্ছা, বেশ। হ্যাঁ স্যার। আপনি চা খাবেন না? না স্যার, আমি চা খাবো না, আপনারা খান। আর কাজের লোকগুলো হয়েছে জানো দিদি ভাই, হ্যাঁ বলো আজ বলো। কিন্তু আবার লক্ষ্মীর মা আসবে না, তোমাকে আমাকে মিলেই রান্নাঘর সামলাতে হবে। ও মা খবর দিয়েছে বুঝি? হ্যাঁ গো। ইস, দেখেছো কাণ্ড। কিরে হাঁ করে বসে আছিস? খা, খেনে খেনে। আর এবারে ছেলেরাও হয়েছে তেমন, সারাদিন ধরে গল্প করছে আর খালি চা। তা যা বলেছো দিদি ভাই। এই যে মহারানী, আপনি দুধটা আর টিফিনটা খেয়ে উদ্ধার করুন তাড়াতাড়ি। নে। গুড মর্নিং কাকিমা। গুড মর্নিং জিনিয়া। তুমি চলে এসেছো রিঙ্কুদি, কিন্তু দিদি তো এখনো নিচেই নামেনি। মেয়েটাকে তো জানিস, রোজ রাত জেগে এফএম এ টক শো শোনে। ওটা নাকি ওর খুব ফেভারিট। কি যে শোনে। বড় মা, আমি জানি দিদি সারা রাত প্রোগ্রাম শোনে আর মোবাইলে গল্প করে। তুমি থামো জেনি, দিদির নামে আর তোমাকে নালিশ করতে হবে না। দিদি তোমার থেকে অনেক বড়। তাড়াতাড়ি দুধটা শেষ করো, স্কুল বাস এসে যাবে। আহা, ওকে বকাবকি করছিস কেন? ও যা দেখে সেটাই তো বলবে। এত রাত অব্দি জেগে থাকে, অ্যালার্ম দিয়ে শোবে। অ্যালার্ম যখন বাজবে ওটা বন্ধ করে আবার শোবে। তারপর আমি সকালবেলা গিয়ে ওকে টেনে তুলি ঘুম থেকে। হ্যাঁ মা, আসছি। রোজই এরকম একই অবস্থা, আজকে বলে নয়। ও যে এলো। মা আমি আসছি। ও মা, সে কি? খেয়ে যাবি না? খেয়ে যা। আজ আর হবে না মা, অনেক দেরি হয়ে গেছে। কাকিমা, কলেজে আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, না গেলে হবে না। ওর আমার যাওয়াটা খুব জরুরি। আমরা ক্যান্টিনে খেয়ে নেবো। আসছি কাকিমা। সাবধানে যাস। দেখেছো কাণ্ড, না খেয়ে চলে গেল। সত্যি তাই। কি বলবো বলো? তানিয়াটা না সত্যি কি যে করে আজলে। রিঙ্কুটাও না ইরেসপন্সিবল। বললাম আজ অন্তত তাড়াতাড়ি আয়, কিচ্ছু পারে না। আরে দেখবি তানিয়া ঠিক রিঙ্কুকে নিয়ে চলে আসবে। আমাকে তো বললো 20 মিনিটের মধ্যে চলে আসবে। আরে ওই দেখ, প্রবলেম সলভ। ওরা চলে এসেছে বলতে না বলতে। চল চল, আজকেও খুব লেট হয়ে গেছে। উফ, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে এমনিতে। আর কত দেরি করবি? হ্যাঁ চল 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 চল। উফ, কি রে, এতক্ষণে তোর টাইম হলো আসার? চিনলি না, জানলি না, এত প্রেম পারিসও বটে। কি রে, শুধু স্বপ্নেই আসে নাকি, বাস্তবে আসে না? তোরা পারিসও বটে, তোদের ইয়ার্কি একটু থামাতে ইচ্ছা করে না? হ্যাঁ রে তানিয়া, সত্যি সত্যি কেউ আছে নাকি? সরি ডার্লিং, এই তানিয়া মুখার্জিকে ভালোবাসার মতো বাস্তবে কেউ আছে বুঝি?
দেখ তানিয়া, ছেলেটাকে কি হ্যান্ডসাম দেখতে। কাশ আমার এরকম একটা বয়ফ্রেন্ড হতো, আমি তো চুটিয়ে প্রেম করতাম আর সারাদিন ঘুরে বেড়াতাম। যা না গিয়ে প্রপোজ কর, কে মানা করেছে? আজকালকার ছেলে দুদিন পর যখন ছেড়ে চলে যাবে বুঝবি। সাজ পোশাক দেখেছিস, নিজেকে হিরো মনে করে, গিয়ে দেখ বেসিক্যালি জিরো। শোন, সব ছেলেরা না একরকম হয় না। এটা তোর ভুল ধারণা। চুপ কর তো। ওই জন্যই তুই কি ভার্চুয়াল ভালোবাসাতেই পড়ে আছিস? ওটাই তো আসল। অচেনা অজানা একজন, হয়তো ওটাই আসল ভালোবাসা। আমারে উরু উরু মন শুনে না কোনো সে বারণ, চলেছে কোথায় অকারণ জানি না। অচেনা ভোরেরই আকাশ ছুঁয়ে যায় এক মুঠো বাতাস, কেন এই খুশির আভাস জানি না। আমারে উরু উরু মন শুনে না কোনো সে বারণ, চলেছে কোথায় অকারণ জানি না। অচেনা ভোরেরই আকাশ ছুঁয়ে যায় এক মুঠো বাতাস, কেন এই খুশির আভাস জানি না। तू है बेबी बड़ी चीज कमाल की, ऊपर से नीचे तक लगे बेमिसाल की। दिल करे तुझे देखता ही जाऊं मैं, तेरे पीछे पीछे बेबी भागता ही जाऊं मैं। रेबन की ग्लास पहन के जब तू आती है, क्लब में आके सबको वुंडेड बनाती है। तू सोच भी ना पाएगी मैं सोच जो रहा हूँ, तेरा सोचा खत्म वैसे सोचता हूँ। যেখানে আমি যাই হারাতে শুধু যাই, পেছনে দেখি যত আওয়ারা। পাগলে মন হয়েছে সারাক্ষণ, হয়েছি আমি দিশাহারা। যেখানে আমি যাই হারাতে শুধু যাই, পেছনে দেখি যত আওয়ারা। পাগলে মন হয়েছে সারাক্ষণ, হয়েছি আমি দিশাহারা। স্বাধীনে মন হলো যখন ছুতে চায় রাতের ওই আকাশ, অচেনা দিন হলো রঙিন হয়ে যায় প্রেমেরই আভাস। কলেজ ক্যাম্পাস সবার আমি ক্রাশ, বোরিং লাগে ছুটির ওই দিন। জুড়েছি গল্প একটু অল্প, জমেছে রোজের এই ক্যান্টিন। কলেজ ক্যাম্পাস সবার আমি ক্রাশ, বোরিং লাগে ছুটির ওই দিন। জুড়েছি গল্প একটু অল্প, জমেছে রোজের এই ক্যান্টিন। মিলেছি টানা পেরিয়ে মানা, মেতেছি আজ আড্ডা হুল্লোড়ে। গানে গানে হাসি আনে, জমেছে ক্লাস সারাদিন ধরে। শুনে না কোনো সে বারণ, চলেছে কোথায় অকারণ জানি না। অচেনা ভোরেরই আকাশ ছুঁয়ে যায় এক মুঠো বাতাস, কেন এই খুশির আভাস জানি না। আমারে উরু উরু মন শুনে না কোনো সে বারণ, চলেছে কোথায় অকারণ জানি না। অচেনা ভোরেরই আকাশ ছুঁয়ে যায় এক মুঠো বাতাস, কেন এই খুশির আভাস জানি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোরা তাহলে ওটা দেখে রাখ, আমি একটুখানি আসছি। হ্যাঁ তোরা থাক এখানে, আমি আসছি। ঠিক আছে তুই যা। এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? হ্যালো, আপনাকেই বলছি। হ্যালো, পায় না। আমায় কিছু বলছেন? মাই ফুট। আমি কি এতক্ষণ নাটক করছিলাম? ইস ম্যাডাম, পায়ে ব্যথা লাগবে তো। আর হ্যাঁ, আমি ঠিক শুনতে পাইনি কি বলছিলেন, যদি আরেকবার রিপিট করেন। এই যে আপনি এত কেয়ারলেস, ফার্স্টলি আমাকে ধাক্কা মারলেন, সেকেন্ডলি আমাকে ইগনোর করলেন, আর ফাইনালি বলছেন আপনি শুনতে পাননি। হ্যালো, আমার একটা নাম আছে, ওই ওই যে নাকি, ওটা আমার নাম না। হ্যাঁ
ঢুকলো, বুঝলেন? দেখা হবে, আসি। কি রে, কি হলো আবার? নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করেছিস। আরে বল আমাকে, কি হয়েছে? হ্যাঁ রে, না বললে বুঝবো কি করে? দেখেছো, শোন, আমাকে মন খুলে বল, দেখবি তোর মনটা খুব হালকা লাগবে। যাও তো এখন এখান থেকে, আমার কিছু ভালো লাগছে না। আর হ্যাঁ, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাবে। সত্যি তোমাদের বাবা মেয়ের মতিগতি আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেয়ে ভেতরে আর বাবা বাইরে, সবসময় অগ্নুৎপাত করে চলেছে। হ্যাঁ, মধ্যে থেকে আমি জ্বলে পুড়ে মরছি। হাঁ করে দেখছো কি? মেয়ে কলেজ গেছিল, ফিরেই রাগ দেখাচ্ছে। মানে মেয়ে আমার, ওকে আমি ছেলের মতো মানুষ করেছি। এত বড় ব্যবসা আমার, ওকেই তো দেখতে হবে। হ্যাঁ, মেয়ে অবশ্য আমার একটু অভিমানী। ভালোই আছে, নাহলে তো তোমার মতো হতো, মিম 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 করতো। যাও তো এখান থেকে, কানের মাথা খেও না। কালকে একটা বিজনেস ডিলে যেতে হবে, সঞ্জয়কে পাঠিয়ে দাও। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? কথা কানে ঢোকেনি? শোনো, মেয়েকে একটা কথা বলে দিও। কি? কাল থেকে নাচ গান সমস্ত বন্ধ। হ্যাঁ, শখ মেটানো বন্ধ করো, ওদের পেট চলে না। কলেজ থেকে সোজা যেন ওর অফিসে চলে আসে, কাজে মন দিতে হবে। আমার নাম কিন্তু রণজয় মুখার্জি। মুখ দিয়ে কথাটা যেটা বেরোয় সেটা নড়চড় হয় না। আশা করি কথাটা মা মেয়েকে মনে করিয়ে দিতে হবে না। এখন যাও, সঞ্জয়কে পাঠিয়ে দাও। দিদি এখনো ঘুমোচ্ছে? এই দিদি, খাবি না? সকাল থেকে তো কিচ্ছু খাসনি, এবারে খেয়ে নে, না হলে শরীর খারাপ করবে। পাক্কা বুড়ি, যেন আমার ঠাকুমা এসেছে। এই দিদি, তোর মন খারাপ কিসের রে? তোর তো মুশকিল আসান আছে, তাই না? কি রে সেটা? ঠিক বুঝলাম না তো। কেন, তোর যে কলেজের এত বন্ধুরা আছে, রোজ সন্ধেবেলায় তুই তাদের সাথে গল্প করিস, দেখবি রাতের বেলা তোর মুড ঠিক হয়ে যাবে। দাঁড়া, তোর হচ্ছে আজকে। দিদি, কাল থেকে কিন্তু কলেজ আর জেঠুর অফিসেও যেতে হবে, সবকিছু কিন্তু ফাইনাল। তুই না বড্ড বেড়েছিস। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ঋষি তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে 77.7 FM রিদিমকে সঙ্গে নিয়ে। আজকে সন্ধে তোমাদের সঙ্গে আমি মারবো আড্ডা, আর তোমরা পাবে আমার কাছ থেকে সুন্দর গানের ডালির উপহার। আর সাথে আমি তোমাদের আরজে, তোমাদের লাভ গুরু, তোমাদের সলভ করে দেবো হাজারো মনের প্রবলেম। বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবার সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের দুষ্টু মিষ্টি কলার বান্ধবী রিয়াকে। হ্যালো রিয়া। রিয়া, তুমি আমাদের সঙ্গে আজকে আছো এবং প্রথম অভিজ্ঞতা শেয়ার করবে তুমি। আচ্ছা, আজ যদি আমি আমার নিজেরই একটা অভিজ্ঞতা শেয়ার করি? অবশ্যই রিয়া, তুমি শেয়ার করতে পারো তোমার অভিজ্ঞতা, কিন্তু প্রথম যে প্রশ্নটা উঠছে, আজকে আমাদের এই দুষ্টু মিষ্টি কলার বান্ধবীটাকে মনে হচ্ছে একটু বিষণ্ণ। আমি কি জানতে পারি তার কারণটা কি? না মানে, আজ আমার সঙ্গে একটা বিশ্রী ঘটনা ঘটেছে কলেজে, সেখানে আমাকে অপমানিত হতে হয়েছে। সবকিছু শুনে আপনিই বলুন এবার আমার কি করা উচিত। আপনি তো মুশকিল আসান, আপনি একটা সলিউশন দিন।
হ্যালো হ্যালো, দেখ ছেলেটা মনে হয় কাউকে ডাকছে। তোরা কি কেউ ওকে চিনিস? না রে, বোধহয় কারোর সাথে দেখা করতে এসেছে। আরে শুনছো, তোমাকেই বলছি। আরে বাদ দে তো। পিঙ্কি, আরে ও পিঙ্কি, পিঙ্ক জামা, তোমাকেই বলছি, শোনো না। ওগো শোনো না। এটা মনে হয় তানিয়ার আছে, বুঝেছিস? তোদের কারোর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই? যাবো তো। তা দাঁড়িয়ে রয়েছিস কেন? চল। হ্যাঁ রে দাদা, সেই মেয়েটার খবর কি? কবে আনছিস? কিরে, কিছু তো বল, কবে আনবি? ও মা, শোনো না, দেখো না, দাদা তো কিছুই বলছে না। কবে আনবে? অনেক কিছু বললাম, ধর কিছুই ভাল লাগে না। ঋষি, কি এত ভাবছিস বাবা? হ্যাঁ, তার কথা বুঝি? হ্যাঁ মা, সে। হ্যাঁ, কে মা? কার কথা বলছো? ওরে পাগল ছেলে, আমি তো মা, আমি সব বুঝতে পারি। দেখা হয়েছে? হ্যাঁ মা, হয়েছে। কিছু কথা হয়েছে? দেখা তো হয়েছে, কিন্তু কথা বিশেষ কিছু হয়নি। ও মা, তা কথা বল, না হলে গভীরতা বুঝবি কেমন করে? একদিন আমাদের বাড়িতে নিয়ে আয়। হ্যাঁ মা, নিশ্চয়ই আমি। কি ব্যাপার তোমাদের? তোমাকে না বলেছি তুমি এইভাবে কলেজে আসবে না? উফ, তানিয়া কিন্তু সব বুঝতে পারবে। আমি কি করব বলো? আমি তো কতবার ওকে বারণ করেছি, ও কি কোনো কথা শোনে আমার? একদম ঠিক কথা। আমি কতবার ঋষিকে বললাম যে সবকিছু ভেবে চিনতে তারপরে তো এগোতে হবে। তুমি ওকে না রাগিয়ে একটু ভালোবেসে কথা বললেই তো পারো ঋষিদা, দেখবে সব কিছু মিটমাট হয়ে যাবে। আরে ধর, এই সমস্ত বাদ দাও। আরে আমার দিকটা একটু দেখো। তানিয়া তো আমার ফোনই ধরছে না, তানিয়া তো আমার সঙ্গে কথাই বলছে না। একবার কথা বলার সুযোগ করে দাও, তারপর দেখবে ঋষির জাদু। প্লিজ প্লিজ একটা সেটিং করে দাও তানিয়ার সাথে। ওকে, কাল বিকেল 5টায় তুমি মলে চলে এসো। ইয়ে, জামাটা কি সুন্দর রে। আমি তো ফুচকা খাবো, মিষ্টি আপনি খান। বন্ধুরা কিন্তু আপনি বলে না, অ্যাটলিস্ট আমি তো বেশিক্ষণ আপনি বলতেই পারি না। আর মিষ্টি বাঙালি তো, আমি দেন রসগোল্লা, ওটাই ভালোবাসি। আর আমি ফুচকা সাথে টক তেঁতুল জল। আমি তোর রোমিও, এ কথা জেনে নে, আজ আমার পাগলামি সব তুই মেনে নে। আমি তোর রোমিও, এ কথা জেনে নে, আজ আমার পাগলামি সব তুই মেনে নে। পড়েছি দোটানায়, আজ আমি কোথায় যাই? পড়েছি দোটানায়, আজ আমি কোথায় যাই? মুখ ফুটে একবার তুই বল, আমি তোর রসগোল্লা, তুই আমার তেঁতুল জল। আমি তোর রসগোল্লা, তুই আমার তেঁতুল জল। আমি তোর রসগোল্লা, তুই আমার তেঁতুল জল। যতই করিস আজ তুই বাওয়ান,
সব আমার অজানা ফরেনার চাল তুই যতই দেখাস দেশি এ দিল হবে তোর ঠিকানা দেখ এই রিয়াকশন হবে তোর টেনশন দেখ এই রিয়াকশন হবে তোর টেনশন মুখ ফুটে একবার তুই বল তুই আমার রসগোল্লা আমি তোর তেঁতুল জল তুই আমার রসগোল্লা আমি তোর তেঁতুল জল তুই আমার রসগোল্লা আমি তোর তেঁতুল জল হিরো অঙ্কে যতই দেখাস হতে চাস আজকে শুধু তুই ঝাকাস এক্সপ্রেশনে তুই পুরো জিরো লাইটটাও হবে পুরো বকবাস শোন রে আমার পাগলি ডার্লিং বিরিয়ানির দোকানে শুকনো চাউমিন নিজেকে চালু তুই যতই ভাবিস হিরোকে ভাবিস না কম চালু চিজ ও মেরে হিরোইন সুবহ সে রাত দিন ও মেরে হিরোইন সুবহ সে রাত দিন মুখ ফুটে একবার তুই বল তুই আমার রসগোল্লা আমি তোর তেঁতুল জল তুই আমার রসগোল্লা আমি তোর তেঁতুল জল আমি তোর রসগোল্লা তুই আমার তেঁতুল জল আমি তোর রসগোল্লা তুই আমার তেঁতুল জল তুই আমার রসগোল্লা আমি তোর তেঁতুল জল তুই আমার রসগোল্লা আমি তোর তেঁতুল জল। ও মা, মা গো, খুব খিদে পেয়েছে মা, একটু কিছু খেতে দাও। হ্যাঁ দেবো দেবো, খেতে দেবো, কিন্তু বাবা এত খুশি খুশি দেখাচ্ছে কেন আজকে? হ্যাঁ কথা হয়েছে বুঝি? হ্যাঁ মা, কথা হয়েছে, হুম। তাই তো আমি বড্ড খুশি। আমার সোনা মা। তা একদিন নিয়ে আয় না আমাদের বাড়িতে, আমার সোনা বউয়ের মুখটা আমি দেখি। আনবো মা, নিশ্চয়ই আনবো। কিন্তু কিন্তু মা, একটা ছোট্ট প্রবলেম আছে। আমি যে কে সেটা না ও জানে না। যেদিন আমাদের বাড়িতে নিয়ে আসবো সেদিন মা একটু ম্যানেজ করে দিও না মা। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। বেশ কিছুদিন ধরে দেখছি তুমি তো আমার পিছনে ফিল্ডিং মারছো, তা তোমার গার্লফ্রেন্ড কিছু বলে না? গার্লফ্রেন্ড কোথায় পাবো? কেউ তো এখনো আমাকে বুঝলোই না। আচ্ছা, তুমি না বলছিলে তোমার মা আমার সাথে দেখা করতে চেয়েছে, তা কবে নিয়ে যাচ্ছ শুনি? যাবে? তুমি সত্যি আমাদের বাড়ি যাবে? তাহলে কালকেই চলো, শুভস্য শীঘ্র। আচ্ছা, আজ তাহলে চলি, আমাকে আবার একটু শপিং করে বাড়ি যেতে হবে। চলো। আবার কি বলে কে জানে। তানিয়া, তানিয়া, ও তো এখনো ফেরেনি কলেজ থেকে। ফেরেনি মানে? না, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে এখনো ফেরেনি? কোথায় গেছে? কোথায়? আশ্চর্য, আমি এগুলো পছন্দ করি না। তুমি সেটা জানো না? না জেনেও না জানার ভান করছো? না মানে দেখো, চুপ করো। আমি একবার বলে দিয়েছি সময় মতন বাড়ি ফিরবে। তুমি কি কথা ভুলে গেছো যে রণজয় মুখার্জি একবার যেটা বলে সে কথা নড়চড় হয় না? হাঁ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? মুখের সামনে যাও এখান থেকে।
ঠিক আছে, তুমি চিন্তা করো না, হ্যাঁ, আর কোনো অসুবিধা হবে না। দাঁড়াও, আমি আছি। মা, ও মা, দেখো মা কাকে এনেছি। যাচ্ছি যাচ্ছি। কাকে এনেছিস বাবা? কাকে? ও মা, থাক মা থাক, বেঁচে থাকো, সুখী হও। আর এক আচ্ছা, তোরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবি? চল না ঘরে চল। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যাও ঘরে যাও, চলো। বসো মা, বসো বসো। ঋষি সারাদিন ধরে এত রিয়া রিয়া করে যে নতুন করে পরিচয় দেবার তোমার কোনো দরকার নেই। এবার বলো মা, তুমি কেমন আছো? আচ্ছা মা, হ্যাঁ তোমরা একটু কথা বলো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ যাও। ইয়া ইয়া ইয়াহু ওয়া। হ্যাঁ দিদি, একদম তুমি ঠিকই বলেছো। এইবার মা ঠিক ম্যানেজ করে দেবে, আমার সুইট মা। ইয়া 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 ইয়া। আচ্ছা, আজ আমি তাহলে আসি। হ্যাঁ, এসো। বাড়িতে মা আবার চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, অন্য একদিন আবার আসবো মাসি। নিশ্চয়ই আসবো। আর এই যে তুমি আমাদের বাড়ি যেও একদিন। তুমি আবার এসো। নিশ্চয়ই আসবে। হ্যাঁ হ্যাঁ, এসো। হুম। এই ছেলে, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা, মেয়েটাকে পৌঁছে দিয়ে আয়। চলো চলো চলো, আমি একটু এগিয়ে দিয়ে আসি। এসো মা, এসো। চলো। দাদা সিমেন্ট কাল রাত্রিরে ঢুকে গেছে। গুড। আর পেমেন্টের কি হলো, করেছিস? হ্যাঁ, ফুল পেমেন্ট করে দেওয়া হয়েছে। বাবা, তাই নাকি? দাঁড়াও, কোথায় এটা? কি মাথায় ওটা কি? এদিকে এসো। চুলের ফ্যাশন করা হয়েছিল, আমাকে দেখে ঘুমটা দেওয়া হচ্ছে, লুকোনো হচ্ছে। কি ভেবেছিলে লুকিয়ে টুক করে ওপরে পালিয়ে যাবে? কোথায় গিয়েছিলে? তোমায় কতবার বলতে হবে বলো তো, যে যখন তখন বাড়ি থেকে বেরোবে না? এটা কিন্তু শেষবার, আর যেন বলতে না হয়। যাও। শুধু ব্যবসায় সাহায্য করলেই হবে, ভাইয়ের দিকে একটু নজর টজর রাখ। ঠিক আছে দাদা। আমি তো তোকে বলেছিলাম, কারণ কলেজে তানিয়া রোজ লেট করে, আজকেও লেট। এই যে কি ব্যাপার, তুমি তো প্রতিদিন তানিয়ার সাথে জোকের মতো চিপকে চিপকে থাকো, তা আজকে হঠাৎ একা এসছো কেন? রোজ তো তুমি থাকো না, কি বল? যেটা বলেছিস হ্যাঁ। বেশি কথা বলে। দূর, থাম তো। ও আসবে কিনা ওকে একটা ফোন করে দেখ। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ হ্যাঁ, কল করে দে। আরে দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা তো একটু শোনো। হ্যাঁ, আজকে আজের বার্থডে। তুমি আমার স্বপ্নের রাজকুমার কিনা জানি না, তবে বাস্তবের হিরো। হ্যাঁ, আমি চিনি না, দেখিনি কোনোদিন, কিন্তু অনেকটা জানি। আর তোমার কথা শুনে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোরা ভাবলি কি করে তানিয়া আজকে আসবে? তানিয়া তো আর্টের জন্য পাগল, ও আর্টে ছাড়া কিছু ভাবতেই পারে না। আমরা কে হই ওর? আর যে ওর কাছে সব। বন্ধুরা বোঝেনি, হয়তো তুমিও বোঝো না, কিন্তু আমি জানি আমি শুধু তোমার, আর তুমি শুধু আমার। এই তুমি একটা কাজ করো না, তুমি বরঞ্চ তানিয়াকে একটা ফোন করো, ফোন করে জেনে নাও যে ও আসবে কি আসবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো। নো ফোন কর, আজকের দিনটা শুধু আমরা সেলিব্রেট করব। আজ
আজকে শুধু তুমি আর আমি। হ্যাপি বার্থডে আর্য ঋষি। আই লাভ ইউ। I love you আরজে, I love you। আর আরজে ঋষির জন্য এই ছোট্ট উপহার রিয়ার। আর এই তানিয়া মুখার্জিকে ভালোবাসার আছে, আর যে আছে। রিঙ্কু থাক, ওকে আর ফোন করতে হবে না। আমি জানি ও আর আসবে না। ওর তো আর যে আছে, ও তো ওর আর যে কে ভালোবাসে, তাই না? কিন্তু কিছু একটা তো করতে হবে না? আচ্ছা ঋষি, আমি বলছিলাম কি, এভাবে হয় না। এবারে তানিয়াকে সব কিছু খুলে বলা দরকার। ওকে আসল সত্যিটা জানানো দরকার। আমি কে, কি আমার পরিচয়। ও তো ওর আরজেকে ভালোবাসে। ওকে জানানো দরকার যে আরজেকে ও ভালোবাসে সেই আরজেই আমি, আরজে ঋষি। আচ্ছা, তাহলে আমি কি ওকে আসল সত্যিটা জানিয়ে দেবো? না থাক, মোবাইলটা আমার। আর কেন তোর সিম ইউজ করবো আমি? আমাকে আমার কথাটা নিজেকেই বলতে দে। তুই শুধু একবার দেখা করার ব্যবস্থা করে দে। কথাটা তো ঠিকই ছিল, শুধু তোমাকে একটা কথা বলার ছিল। রিয়া, আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি। আমি তোমার অনেক দিনের বন্ধু। আমার বন্ধুকে দিয়ে রিঙ্কুর কাছ থেকে তোমার সব খবর নিতাম। কলিং থেকেই তোমাকে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে, কিন্তু কিছুতেই বলতে পারছিলাম না। তোমাকে চিনেছি, জেনেছি, কিন্তু চুপি চুপি। রিয়া, আর এই ভালো লাগা থেকে না ধীরে ধীরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রিয়া, আই লাভ ইউ রিয়া। পারবে সারাটা জীবন একই সাথে, একই পথে আমার সাথে চলতে? রিয়া, কি হয়েছে বাবা? তখন থেকে দেখছি মনমরা হয়ে বসে আছিস। কি হয়েছে আমাকে বল। আমাকেও বলবি না? আমি তানিয়াকে ঠকিয়েছি মা, তানিয়াকে ঠকিয়েছি। এ আমি বিশ্বাসই করি না। আমার ছেলে কাউকে ঠকাতে পারেই না, কোনো দিন কাউকে ঠকায়নি সে। মা, আজ ও আমার ভালোবাসাকে অবিশ্বাস করছে মা।
মা, আমি যে ওকে বড্ড ভালোবাসি মা। ও আমার ভালোবাসার উত্তর না দিয়েই আজ চলে গেল। এ কোন ঋষি? এ তো আমার ঋষি নয়, যে মুশকিল আসান করে, সকলের সবকিছু সমাধান করে। সে এরকম মুখ গোমরা করে বসে থাকলে ভালো লাগে? হ্যাঁ, তাহলে তুমি এখন বলে দাও আমি কি করব। আচ্ছা, একটা কথা, স্টুডিওতে সবাই তোকে ফোন করে কি মনে করে? বন্ধু। বন্ধু? তাহলে এখন তোর কি করা উচিত? মা, থ্যাংক ইউ মা, বুঝে গিয়েছি মা, আমি এক্ষুনি আসছি। এই বাবা, পাগল ছেলে আমার, সাবধানে যাবি বাবা, আর হাসি মুখে বাড়িতে ফিরে আসবি। পাগল। ঋষিদা, তুমি? রিঙ্কু, আমি সবকিছু বুঝে ওঠার আগে কেমন যেন সব ওলট পালট হয়ে গেল। রিয়া আমার ফোন ধরছে না। কিছু জানো রিয়ার কি হয়েছে? কেন ফোন ধরছে না? দেখো ঋষিদা, আমি এতটুকুই জানি, she loves you very much. ঋষিদা, যে তোমাকে না দেখে, না চিনে, না জেনে, শুধু গলার আওয়াজ শুনেই তোমাকে ভালোবেসে ফেলেছিল। ঠিক আছে, আমি তোমাদের একটা মিটিং অ্যারেঞ্জ করছি, তুমি চিন্তা করো না। রিঙ্কু, আমার প্রচন্ড টেনশন হচ্ছে, আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তুমি কিছু একটা করো প্লিজ, কিছু একটা করো। এনি হাউ আই নিড এ কন্ট্যাক্ট উইথ রিয়া। বুঝতে পারছি, তুমি চিন্তা করো না দাদা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি কিন্তু আশায় থাকলাম রিঙ্কু, তুমি ডেফিনেটলি কিন্তু আমাকে একটা ফোন করবে। তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। অল দ্য বেস্ট মাই ডিয়ার। আচ্ছা, আমি আপাতত আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুই হঠাৎ না বলে চলে এলি যে? কেন রে, তোদের বাড়িতে আসতে গেলে কি আমাকে ফোন করে আসতে হবে? ঠিক আছে, চল ভেতরে চল। না, আমার কিছু কথা বলার আছে তোর সাথে, আমি বলে এক্ষুনি চলে যাব। কাল ঋষিদা এসেছিল, আমাকে সবটাই খুলে বলল। এগুলো কি করছিস তানিয়া? হোয়াট ইজ দিস? যাকে তুই না জেনে, না চিনে এতটা ভালোবাসলি, তাকে তো কেন কষ্ট দিচ্ছিস রে? তুই এটা বলছিস রিঙ্কু? আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। আর কেউ না জানুক, তুই তো জানিস আমি কোন সিচুয়েশনে আছি। আমি কি কাকিমার সাথে একবার কথা বলবো? তুই কি পাগল হয়েছিস? ওরা জানতে পারলে কি করবে তুই ভেবে দেখেছিস একবার? আমি বলি কি, তুই বরং ঋষিদার সাথে দেখা কর, দেখা করে ওকে সবটা খুলে বল, আর দেরি করিস না। আমি বরং ঋষিদাকে সবকিছু ইনফর্ম করে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু না, তুই কালকে দেখা করছিস, ব্যাস, আমি এইটুকুই জানি। বাদ বাকিটা তুই আমার উপরে ছেড়ে দে। বেশ, তাহলে কালই দেখা করি। তানিয়া, আমার কি কোনো ভুল ছিল? সেদিন ওইভাবে চলে গেলে, কিছু বললে না, এমনকি আমার ফোনটাও ধরনি। তানিয়া, সত্যি করে বলো তো, আমাকে কি ভালোবাসা যায় না? একসাথে বাকি জীবনটা কাটানো যায় না? আমি তো তা বলিনি একবারও। তাহলে? আমি তোমার ক্ষতি চাই না ঋষি। ওরা জানলে তোমার ক্ষতি করে দেবে। আমি তো তোমাকে খুব ভালোবাসি ঋষি, আর ভালোবাসার মানুষের ক্ষতি কে চায় বলো? কি বলছো? ক্ষতি? কিসের ক্ষতি? আর কে ক্ষতি করবে? তুমি ওদের জানো না, ওরা তোমার ক্ষতি করে দেবে। ওরা? আর সবটা শুনলে তুমি
তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখবে কিনা 10 বার ভাববে। ওরা কারা জানো তানিয়া? জীবনে সত্যি ভালোবাসলে না কোনো ক্ষতি হয় না। আর ভালোবাসার মানুষ যদি সাথে থাকে তার ক্ষতির ভয় থাকে না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই কোনো ক্ষতিকে ভয় পাই না। কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। তুমি সবটা জানো না? তাহলে শোনো, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজেশ চৌধুরী, ও নামেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আসলে মুখোশের আড়ালে সব রকমের অসামাজিক কাজ চালিয়ে যায়। পুলিশ প্রশাসন সবই ওর হাতের মুঠো। এরই ছেলে বুলেট, বাবার থেকে কিচ্ছু কম যায় না। ড্রাগ, জাল ওষুধ, চিটফান্ড, এই সমস্ত দুনিয়ার বেতাজ বাদশা হয়ে বসে আছে। জানো, আজ থেকে ঠিক 2 বছর আগে একদিন শেষ হয়ে গেলাম আমি, সব শেষ হয়ে গেল। এত বড় ব্যবসা, ভাবতে পারছি না, এত টাকা লস। কি করি বলতো? এত টাকা দে না, আমি যদি শোধ করতে না পারলে তো আমায় মেরে ফেলবে। আমি শেষ শেষ। ঠিক আছে দাদা, আমরা তো আছি, কিছু একটা রাস্তা বের হয়ে যাবে, অতটা ভেঙে পড়ো না, আর ড্রিঙ্ক করো না। চলো বাড়ি যাই। আমাকে একটু একা থাকতে দে প্লিজ। তুই বাড়ি যা, আমি পরে আসছি। ঠিক আছে। আরে ভাই, এখন এত বড় বড় ডিল করছো, তাই আমাদের মতো পুরনো লোকদের কথা ভুলেই গেছো। আরে কাজ থাকলে তো মনে থাকবে। ইংরেজিতে একটা কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যাই হোক, জিনিস রেডি আছে। তুই চেকটা এনেছিস তো? হুম। ঠিক আছে, আমি আসছি। হুম। আমি আপনার পাশে বসলাম, কোনো অসুবিধা নেই তো? না, বলো। আমি সব শুনেছি। টাকাটা আমি দেব, ইন্টারেস্টে। মনে করে নিন ব্যবসা। ঠিক আছে, ইন্টারেস্ট দিতে হবে না। সাইন করে দিলাম, অঙ্কটা আপনি বসিয়ে নেবেন। বাবা, এই বিপদে তুমি যে করলে, এই বলে ভগবান নেই। আচ্ছা রণজয় বাবু, আপনার সঙ্গে আমার পার্টনারশিপটা ফাইনাল। হ্যাঁ, সে আর বলতে। তুমি আমার জীবন দিলে বাবা, আর এইটুকু করবো না? দেখুন রণজয় বাবু, আমি তো আপনাকে কিছু দিলাম, আমি কি শূন্য হাতে ফিরে যাব? আচ্ছা দেখুন, আজকাল কিন্তু কেউ এমনি এমনি কারোর পাশে দাঁড়ায় না। হ্যাঁ, সে জানি বাবা। আমার নাম রণজয় মুখার্জি। আমি কথা দিলে কিন্তু জীবন থাকতে কথাটা রাখি। তুমি তো আমার থেকে অনেক ছোট। বলো, কি চাই তোমার, বলো। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার অনুরোধ আমি রাখবো। ওই যে বাবা বললেন, তাছাড়া বাড়িতে একজন বাবা আছেন। ছেলে হতে পারবো না, জামাই করে নিন।
ফেরত দিচ্ছেন কেন? রেখে দিন, মেয়েকে রাজরানী করে রাখবো। তাছাড়া আপনি তো কথা দিলে। কথা রাখি। হ্যাঁ, কথা যখন দিয়েছি, কথা আমি রাখবো। কাল বাড়িতে এসো। দারুণ বলেছ, দারুণ। কি গো, তানিয়া কোথায়? ওকে বলেছ বুলেট এসে বসে আছে? ও তো এখানে আসবে না বললো। বলেছিলে, আমি ডেকেছি, তা সত্ত্বেও এলো না। ওকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিও, এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো সেটা শুনতে হবে। আঙ্কেল, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এই বয়সটা তো খুব খারাপ। তাছাড়া আপনি তো জানেন ও আমার হবু বউ। ঠিক আছে, ব্যাপারটা আমিই দেখে আসছি। গুড ইভিনিং। এ কি, আপনি এখানে? ঢোকার আগে নক করতে হয় সেটাও জানেন না? নিজের বউয়ের ঘরে ঢুকবো, তার জন্য আবার নক করতে হবে? এমনটা কোথায় লেখা আছে? কি যাতা বলছেন? কে আপনার বউ? এখান থেকে চলে যান বলছি। এত রাগ করছো কেন ডার্লিং? দুদিন পরেই তো তুমি আমার স্ত্রী হবে। কি? আর আঙ্কেল তো আমাকে কথা দিয়েই দিয়েছেন, আর এ কথার অন্যতা হবেই না। আর তুমি তো জানোই ডার্লিং, বুলেটও শ্বশুরের মতো ডিসিশন নিলে বদল হয় না। আর যদি কেউ বদল করতে চায়, তার জীবনে অন্ধকার নেমে আসে। আচ্ছা, তোমাদের এত সুন্দর ফ্যামিলি, মায়া হচ্ছে না? দেখবে উদাহরণ, আমার ডিসিশন ফাইনালের একটা ট্রেলার দেখাবো। আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি মাকে ডাকবো। মা! চেঁচাচ্ছ কেন ডার্লিং? কি করবেন আপনি? গায়ে হাত দেবেন? দিয়ে দেখুন একবার। ছি 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 ছি। তুমি আমার বউ বলে কথা, তোমাকে কি করব? কি করব দেখবে? হ্যালো শম্ভু, তিন মাথার মোড়ে রজতের দোকান আছে, ওকে টেনে বের কর। আর এমন মার মারবি যেন 1 মাস না উঠতে পারে। আর একটা কথা শোন, ওকে প্রাণে মারিস না। আমি আসছি। প্লিজ, রজতকে কিছু করবেন না। ও আমার প্রিয় বন্ধু, ও তো কোনো দোষ করেনি। সহজ সরল একটা ছেলে ও। আপনি আমাকে শাস্তি দিন। ছি ডার্লিং, ও তোমার বন্ধু, আমার শত্রু। সব সময় ও তোমার চারিদিকে ঘুরে বেড়ায়, আমি সব খবর রাখি। তবে একটা কথা ভুলে যেও না, তুমি শুধু আমার। আর একটা কথা, কাল কিছু ফল আর কিছু ফুল পাঠিয়ে দেবো, তোমার বন্ধুকে দিয়ে এসো। আর বলে এসো গেট ওয়েল সুন। আসছি। ছাড়, ওটা আমার শিকার। ওঠো ওঠো। তোমাকে বলেছি না তুমি কারোর সঙ্গে দেখা করবে না, কথা বলবে না কারোর সাথে। তুমি শুধু আমার, আমার ডার্লিং। ছেড়ে দাও আমাকে। অনেকবার মারছো কেন? আজকে শেষ আমাকে ছেড়ে দাও। তুমি আমার বউ, আর আমার বউ অন্যের সাথে প্রেম করবে, সেটা আমি মেনে নেবো। চলে যাও ঋষি, তুমি এখান থেকে পালাও ঋষি। অনেকবার বলছি, না হলে এরা তোমাকে মেরে ফেলবে ঋষি। প্রেম দেখাচ্ছে, দরদ উঠলে পড়েছে না?
একটা মেয়ের উপর জোর দেখাচ্ছিস? জোর? হ্যাঁ, জোর দেখাচ্ছি। খুব এবার দেখ জোর কাকে বলে। সাহস থাকলে আমার কাছে আয়। তানিয়াকে ছেড়ে দে। ফিল্মি ডায়লগ, কিন্তু আমি তো ফিল্মের ভিলেন নই। এর আগেও একটা ছেলে এর সঙ্গে ঘোরাঘুরি করছিল, তাকে আমি খুব পে দিয়েছি। আর তুই তো একে প্রপোজ করেছিস, তোকে কি করেছিল? কিন্তু মনে রাখিস, আমার নাম বুলেট, আর তোর জন্য আমার এই একটা বুলেটই যথেষ্ট। ঋষি, 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 ঋষি। মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে গো দিদি, কি যে হবে। কি জানি কি হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, মা, ঋষি, ঋষি, মা। কাঁদিস না, কাঁদিস না। কেঁদে কি লাভ? আমি তো আগেই সাবধান করেছিলাম। আমি কথা দিয়েছি, কথা দিলে আমি কথাটা রাখি। আর তাছাড়া বুলেটের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাবার পর তোমার বাড়ির বাইরে বেরিয়ে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রাখার কি দরকার? আজ থেকে তোমার এই বাড়ির বাইরে বেরোনো বন্ধ। তোমাকেও একটা কথা বলে রাখি, বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করলে কিন্তু দুজনেই শেষ হয়ে যাবে। কাঁদিস না, কাঁদিস না মা, বিশ্রাম কর। তোর জন্য আমি একটু খাবার ব্যবস্থা করি। কাঁদিস না। যাক, জ্ঞান ফিরেছে। এই যাত্রা খুব বাঁচা বেঁচে গেলেন। গুলিকা বুকে ডান দিক ঘেঁষে বেরিয়ে গেছে। আর 1 ইঞ্চি এদিক ওদিক হলে ভয়ানক বিপদ ঘটতে পারত। ভয়ের কিছু নেই, কয়েকটা দিন বিশ্রাম করুন, সব ঠিক হয়ে যাবে। কিরে, তানিয়া কোথায়? তানিয়া, ওর খবর কি? তানিয়া বাড়িতে। ওর বাবা চিরতরের জন্য বেরোনো বন্ধ করে দিয়েছে। বুলেটের সাথে বিয়ে দেবে বলে ওকে বাড়িতে আটকে রেখেছে। আমি তানিয়াকে আনতে যাব। তুই অত ব্যস্ত হোস না, আমরা তো আছি। তুই চিন্তা করিস না, রিঙ্কু তানিয়াকে আনতে গেছে। ও দেখবি ঠিক ম্যানেজ করে তানিয়াকে নিয়ে আসবে। ওই তো ওরা এসে গেছে। আচ্ছা, তোরা কথা বল, আমরা বাইরে আছি, পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোরা কথা বল। চলো রিঙ্কু, চলো। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি তানিয়া। তোমার জন্য আমাকে তো ঠিক থাকতেই হবে। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি তানিয়া, আমার কিচ্ছু হয়নি। আই লাভ ইউ ঋষি, আই লাভ ইউ। সেদিন বলতে পারিনি, খুব কষ্টে ছিলাম। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না ঋষি, তাই তো সব ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। চলো না, চলো না, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমার বাবা, বুলেট, কেউ থাকবে না আমাদের মাঝে, কেউ না। তানিয়া, তানিয়া, আমি সারা জীবন তোমাকে এইভাবে আমার কাছে আগলে রাখতে চাই তানিয়া, এইভাবে তোমাকে আগলে রাখতে চাই।
তোমাকে বলতে চাই আমি সারাদিন কত না বেসেছি ভালো এতদিন। তোমাকে বলতে চাই আমি সারাদিন কত না বেসেছি ভালো এতদিন। আজ আগলে রাখতে চাই চিরদিন, আমি আগলে রাখতে চাই চিরদিন। তোমাকে বলতে চাই আমি সারাদিন কত না বেসেছি ভালো এতদিন। আজ আগলে রাখতে চাই চিরদিন, আমি আগলে রাখতে চাই চিরদিন। দুটি চোখে জল ছবি যেন কিছু বলে যায়, স্বপ্নের দেশগুলো এই মন খুঁজে যায়। আকাশের রং ধরো ভালোবাসায় কে যায়, ইচ্ছের মাঝ পথে তোমাকে ঢেকে যায়। মনের গভীরে আমি খুঁজে তোমায় পাই, মেটাবো কি করে আমি আজের ঋণ। তোমারই ভালোবাসাতে মন রঙিন, আজ আগলে রাখতে চাই চিরদিন, আমি আগলে রাখতে চাই চিরদিন। হে 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 আহা ও হো 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 হে 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 আহা। কত স্মৃতি কত কথা আজ মনে পড়ে যায়, তোর সুরে সুর বেঁধে এই মন গেয়ে যায়। তোর নামে দিনগুলো এক পলকে কেটে যায়, বৃষ্টি ভেজা রাতগুলো আজ যেন ঢেকে যায়। প্রেমেরই শহরে আমি হারিয়ে যেতে চাই, তোমার ছোঁয়াতে পথ অন্তহীন। এমন দেখতে চাই তোমায় প্রতিদিন, আজ আগলে রাখতে চাই চিরদিন, আমি আগলে রাখতে চাই চিরদিন। তোমাকে বলতে চাই আমি সারাদিন কত না বেসেছি ভালো এতদিন। আজ আগলে রাখতে চাই চিরদিন, আমি আগলে রাখতে চাই চিরদিন। ওই একটা গাড়ি আসছে, আস্তে আস্তে। দাদা মোহনপুর যাবেন? যাবেন তো? চলো চলো চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেরি করবে না, তাড়াতাড়ি চলো চলুন দাদা।
নীল রঙে মিশে গেছে লাল, ওই দিকটা তো হবে আর না। সময় চিনে নেবার অকাল, হ্যাঁ, এই তো খাইবে চায়ের দোকান আছে, নির্ভেজাল। চলো এখানে জিজ্ঞেস করি। লা 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 দাদা, লা 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 লা। বলছিলাম এই ঠিকানাটা যদি একটু বলে দেন। ঠিকানা? ও দাদা ওদিকে বসুন। বসো। আমার নাম LNC। অবাক হবার কিছু নেই, লোকে ডাকে লোকাল নিউজ চ্যানেল। তা দাদা বলছিলাম এই ঠিকানাটা যদি একটু বলে দেন। চুচ চুচ। কি ওস্তাদ, এমার্জেন্সি কল কেন? হ্যাঁ স্যার বলুন, কি নেবো? চা খাবেন না কফি খাবেন? চাই চিনি দিয়ে নাকি চিনি ছাড়া? দুধ দিয়ে নাকি বিধবা চা? লেবু দিয়ে নাকি মশলা দিয়ে? আরে তাড়াতাড়ি বলুন, আমার তো সময় নেই। তা সুচ, বলছি কিচ্ছু খাবো না, তুমি আমাদেরকে একটু 32-এর বি বাড়িটা একটু দেখিয়ে দেবে? আমাদেরকে ওখানে একটু নিয়ে যেতে পারবে? আসলে আমরা ওখানে মানে ওনার বাড়িটা একটু খুঁজছিলাম। ও বাবা, চা খাবেন না, ঠিকানা জানতে এসেছে। সে ঠিকানা আমি বলে দেবো, কিন্তু আমার কমিশন লাগবে। দেব, তোমার কমিশন তোমাকে দেব, কিন্তু আমাদেরকে একটু পৌঁছে দাও এই ঠিকানায়। আমরা বেসিক্যালি বিমল বাবুর বাড়িটায় যাব, তো তুমি আমাদেরকে নিয়ে যেতে পারবে? চেনো তুমি? হ্যাঁ চিনি তো, ওই তো ওই বাড়িটা, ওনাকে সবাই চেনেন, উনি তো গন্ডার দা। হ্যাঁ, গন্ডার? তো বাড়িতে চিড়িয়াখানা আছে নাকি? আগে চলুন, একটু বসুন, তারপর তো বুঝতে পারবেন ওই বাড়িতে চিড়িয়াখানা আছে কি নেই, কে গন্ডার দা কি গন্ডার দা। চলুন চলুন চলুন। ঠিক আছে, চলো চলো। কি নাম? দীপক শাহ। দীপক শাহ। ঘোড়ার মাথা বলে কি শালা? আরে নানা মশাই, সাহা। আরে সকাল সকাল মদ খেয়ে আসছে? না, সকাল সকাল নয়, আমি দিনে 2 বার মদ খাই, ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে উঠে। তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি। না হবে না, এই যাও যাও যাও, তুমি যাও 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 যাও, ঘোড়া মাথা যাও। আমি যাই? হ্যাঁ যাও। যাই স্যার, ঘুমিয়ে পড়ি। লম্বা হয়ে ঘুমিয়ে পড়ো ঘোড়ার মাথা, যাও স্যার যাই। স্যার যাই। হ্যাঁ এসো। স্যার যাই। 4 বোতল ভোদকা, 2 বোতল বাংলা। এই যে এই বাড়িটা, এটা গন্ডারদার বাড়ি। আচ্ছা, তো সুচ, এই হচ্ছে তোমার কমিশন। কি খুশি? কি নাম? সুইটি। কি দে? সুইটি। ঘোড়ার মাথা বলে কি? কি মিষ্টি নাম না? হ্যাঁ, দিন না আমায় ঘরটা। হ্যাঁ দাদা। কি ব্যাপার ভাই তোমরা? দাদা চলে এলাম। হ্যাঁ বলো। আরে মাল্লু মাল্লু মাল্লু? ঘোড়ার মাথা বলে কি? চুল্লু? আরে পুজোর চাঁদা মাল্লু। কি পূজা? চম্পুজো। জম্পুজো? জম্পুজো কি? জমেছিল 18 গা গরু। 200, 100, এই নাও। যাও 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 যাও। এই ঘোড়ার মাথা কি করছে? এই ঘোড়ার মাথা, বোকা ছেলের দল। আমাকে ঘরটা দেবেন তো? ঘোড়ার মাথা, আমার বাড়িতে কোনো গার্লফ্রেন্ড এলাও না। নো 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 নো, আমার বাড়িতে কোনো মেয়ে আনবো না, আমার বাড়িতে সে ছেলেরাই আসবে। আপনিও আসেন, আসবেন তো আঙ্কেল? ঘোড়ার মাথা বলে কি আমাকে আঙ্কেল? এই বেরো 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 বেরো। কোথাকার আমার আঙ্কেল আসছে? এই শোনো না শোনো না, তোমার নাম সুচ কেন গো? এই যে এই বাড়িটা, এই বাড়িটা দেখানোর জন্য আপনারা আমাকে কমিশন দিয়েছেন তো? আপনাদের মনে ব্যাটার লেগেছে তো? এর জন্য আমার নাম সুচ। আচ্ছা যান যান যান, আপনারা যান, আমার এখন অনেক কাজ আছে, যান। চলো। কি করা হয়? আপাতত কিছুই না, কাজ খুঁজছি। কাজ খুঁজছি মানে বেকার? তা ওই গার্লফ্রেন্ড, মদ, এসব কিছু ব্যাপার আছে কি? গার্লফ্রেন্ড আছে, তবে মদ চলে না। শোনো বাবা, মেয়ে ছেলে হলে কিন্তু আমি অ্যালাউ করবো না, বলে দিলাম সব কথা। হ্যালো 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 হ্যালো, ওয়েট ওয়েট, মেয়ে ছেলে কেন থাকবে? যে থাকবে সে আমার বউ। ঘোড়ার মাথা আগে বলবে তো সেটা।
তবে বিয়েটা এখনো করিনি, খুব তাড়াতাড়ি করে ফেলবো। ও ঘোড়ার মাথা, তাহলে লিভ টুগেদার অ্যাডভান্স। হ্যাঁ, আমরা অনেক অ্যাডভান্স। না না, আমি ওই অ্যাডভান্সের কথা বলিনি, বাড়ি ভাড়া অ্যাডভান্স টাকা, এইটার কথা বলেছি। ঠিক আছে, 2-3 দিনের মধ্যে আমি একটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। তা বৌমা কোথায়, সাথে নিয়ে আসুনি? হ্যাঁ দাদা, এনেছি, বাইরে বসে আছে। সে কি, বাইরে কেন, নিয়ে এসো। আনবো? হ্যাঁ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই রণজয় মুখার্জি, মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছেন? বের করুন। বাবা বলে তুমি একটু শান্ত হও, ওকে একটু চা দাও না, বসো, একটু শান্ত হও। সঞ্জয় গেছে, ওকে ঠিক খুঁজে নিয়ে আসবে। আমি ওসব কিছু জানতে চাই না। আপনাকে 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে মেয়েকে খুঁজে বের করুন। কতদিন বললাম? 2 দিন। কি ভুলে গেল? কি গো? তানিয়া, আরে এ তানিয়া, ধুস, কখন থেকে তোমায় ডাকছি। বলো না। শোনো না, আরে এ শোনো না। কি হলো? শোনো না, বলো। বলছি চলো না, একটু মিথ্যি ভালোবাসা দিই। কেন এখন না? শোনো না, তুমি আমার গো বধূ সুন্দরী। কি হলো? শোনো না, কি হচ্ছে? ছাড়ুন। তুমি হচ্ছে গোলে মালে পিরিতি করুন। দাদা কিছু বলছিলেন? হ্যাঁ না, মানে তোমরা কন্টিনিউ করতে পারো, সেরকম কোনো ব্যাপার না। বলছিলাম কি, কালকে সকালবেলা ঘর মাথা তুমি আমার সাথে যাচ্ছ, তোমাকে ওইখানে পুট করে দিয়ে আমার কাজ শেষ। মানে ওই কাজের? হ্যাঁ, আরে কাজের ব্যাপারে। আর এত ভুলে গেলে চলবে ঘোড়ার মাথা? কালকে সকালবেলা তাহলে সকাল বেরিয়ে এসো। একদম ঠিক আছে, তাহলে তোমরা কন্টিনিউ করো, আমি আসি। কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম যে বসুন না আপনি। না, আরে বসবো কেন? তোমরা প্রেম করো। আরে বাবা, প্রেম করলে শরীর মন একেবারে তরতাজা হয়ে যাবে। করো প্রেম করো। শোনো, একটা কথা শোনো, আমার নাম গন্ডার। লোকে আমাকে বলে লোকটা গন্ডার, চামড়া মোটা, কিন্তু প্রেম করো। মায়ের পায়ে জবা হয়ে ওঠো না কি রে মন, ওরে মায়ের পায়ে জবা হয়ে। আবার শুরু করলে? একটু মিষ্টি তানিয়া, শোনো না। ওফো, কি হয়েছে? কিছু না। শোনো না, আরে আমি দরজাটা খোলা, গন্ডাতে এসে যাবে কিন্তু। আসবে না। ছাড়ো। রিঙ্কু, হ্যাঁ রাজু, তুমি এতক্ষণ আমি তোমার কথাই ভাবছিলাম। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার মাথায় কোনো কাজ করছে না। শোনো না, ওরা ভালো আছে? ওরা কোথায় আছে বলো না, ওরা কোথায় আছে? ওরা কি শহরের মধ্যে আছে নাকি সহজে চলে গেছে? তুমি তো দেখে রাখতে গেছিলে। বাহ, এই যে বলছিলে তুমি কিছুই জানো না, এ তো দেখছি সবই জানো। নে এর পেট থেকে সব কথা বার কর। মামুনি, এই যে বললে তোমার বন্ধু কিছু জানে না, দেখছি সবই জানে। বলতে বলো বাকি কথাটা। আমি ছেড়ে দিলাম। ওই থাম রে। তোদের 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে ওদের খবর আমার চাই।
না হলে কালকের খবরের কাগজে তোদের খবর হয়ে যাবে। চলে ঘোড়ার মাথা চলে এসেছে, ব্যাস নাও, তোমার আর চিন্তা নেই। ঘন্টাদা, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ঘোড়ার মাথা, চিন্তা নেই, যা কাজ করার করে দেবো, দেখো না কি হয়। এই যে হুল আসছে। আরে হুল না, রাহুল। আরে ঘন্টাদা, ওকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি ঋষি, এখানে নতুন এসেছি। এই যে তুমি বলেছিলে তোমার একটা বিশ্বস্ত ম্যানেজারের প্রয়োজন, আমি এনে দিলাম, তুমি কথা বলে নাও। উফ গন্ডাদা, আপনি আমাকে বড় উপকার করলেন, বাঁচালেন আমাকে। আমি একা না, নিজে হাতে ঠিক কিছুতেই গুছিয়ে উঠতে পারছিলাম না। এতে উপকারের কি আছে রাহুল? ঘোড়ার মতো তোমার একটা কাজে লোকের প্রয়োজন ছিল, ওর একটা কাজ, আমি একটা অনুঘটকের কাজ করেছি। যাক, আমার আবার বৌমার একটা ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া বৌমা বলেছিল ও ভালো নাচ জানে, দেখি কি ব্যবস্থা করা যায়। মানে আপনাকে তানিয়া কিছু বলেছে? আরে ঘোড়ার মতো এইসব আবার বলে বোঝাতে হয় নাকি? তুমি এখানে কাজে চলে আসবে, আর বাড়িতে বৌমা বেচারা একা। আমি যাই, আমার ওদিকে আবার একটু কাজ আছে, আসি। ঘোড়ার মাথা, হুলদা। আরে গোটাদা, হুলদা না, রাহুল, রাহুল। ঘোড়ার মাথা, আসি। চলো তাহলে আমরা ভিতরে যাই। এসো। এসো এসো এসো, ভেতরে এসো। এই হলো আমার ফ্যাক্টরি, এটারই দেখাশোনা তোমার করতে হবে। আমার পায়ে বেড়া দিয়েছিস কেন? সর। আন্টি দেখো, আমাকে দাঁড়াতে দিচ্ছে না, আমি আগে এসেছি তাও। তোরা তো নাচতেই পারিস না। এই আন্টি দাদা চুপ করতে বলো না, তোরা চেঁচামেচি করছিস কেন? তোরা কি শুধু ঝগড়াই করে যাবি, ডান্স করবি না? চুপ করো। নমস্কার নমস্কার ম্যাডাম, নমস্কার। আপনার নতুন টিচার তানিয়া। নমস্কার। কি নতুন ম্যাডাম? তোমরা সবাই চুপ করো। দেখেছেন তো, এদেরকে সামলানো যায়? আরে বাবা, ছোট ছোট বাচ্চা তো, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমার বন্ধু হবে তো? হ্যাঁ। এই যে তোমাদের নতুন ম্যাডাম। ঠিক আছে আন্টি। এই যে স্যার, আপনার অফিসের খবর কি? অফিস দারুণ খবর, আমার চাকরিটা হয়ে গেছে। আমারও নাচের ক্লাস ফাইনাল। বাহ। আচ্ছা, আমরা দুজন মিলে সব সামলে নিতে পারবো বলো? সামলাতে তো হবেই, যদি তুমি এইভাবে সব সময় আমার পাশে থাকো। একসাথে থাকবো বলেই তো আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আর ধরো, যদি তোমার বাবা কিংবা বুলেট তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে? আসলেই হলো, আমি আমার ঋষিকে ছেড়ে কোথাও যাব না। আর তুমি না আমায় কথা দিয়েছিলে, তুমি আমাকে এইভাবেই আগলে রাখবে, কি মনে আছে তো? হ্যাঁ, ভুলবো কি করে বলো, খুব মনে আছে। আমার ভাগ্যটাই খারাপ, নিজের বউকে একটু আদর করব, তা না আবার কে এলো জ্বালাতে। দেখি, বোধহয় আমার শ্বশুরই এসছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাহুলদা এসছে। রাহুলদা, এসো এসো। আরে তুমি যে সকালে বললে তোমার খুব দরকার, তা সেটা না নিয়েই চলে এলে? রাহুলদা, আমি তোমার অফিসে না টেন্ডারের সমস্ত ফাইলগুলোকে রেডি করে দিয়ে চলে এসেছি। তা তুমি গিয়ে জাস্ট সইগুলো করে দাও। হ্যাঁ, ওটার সময় কিন্তু হয়ে গিয়েছে। যাও 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 যাও, সইগুলো করে দাও। আরে এত তাড়াহুড়ো করছো কেন? আমি তো আজ প্ল্যান করেই এসেছি যে আজ লাঞ্চটা তোমার সাথেই করব। ঠিক আছে, আপনি বসুন না, বসুন বসুন। তুমি আবার কেন দাঁড়িয়ে রইলে? আরে যাও, বাজারে যাও। আমি তাহলে বাজার থেকে ঘুরে আসি।
আরে এটা আমি দিই। লাগবে না। আরে তুমি রাখো, এটা রাখো। আচ্ছা আমি তাহলে বাজারটা ঘুরে আসছি। বসো রাহুল দা। হ্যাঁ আমি বসছি, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ দাদা। আপনি তাহলে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ তোকে যেটা বলছিলাম, কাল যেন কাজটা হয়ে যায়, ঠিক আছে? বস, খবর পেয়েছি আমাদের বৌদি আর ওই ছেলেটা মোহনপুরের গন্ডারের বাড়িতে আছে। আমরা এখানে বসে আছি কেন? মানে? মোহনপুর যাব। আসুন ম্যাডাম আসুন, আমাকে ছাড়াই সংসার করছেন, এটা ঠিক নয়। ইস, পড়ে গেল। আরে তোরা হ্যাঁ করে দেখছিস কি? তুলে দে, বৌদিকে সাহায্য কর। তানিয়া, 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 তানিয়া। তানিয়ার চিঠি। অনেক ভেবে দেখলাম আবেগ আর ভালোবাসা বাস্তবকে ভুলিয়ে দেয়। তোমার হাত ধরে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু জানোই তো ছোট থেকে কিভাবে মানুষ হয়েছি আমি। পারলাম না সেই ঐশ্বর্য ছেড়ে থাকতে। তোমার অবস্থা নেই আমাকে সুখে রাখার, আর চেষ্টা করলেও তুমি সেটা পারবে না। ভেবেছিলাম অনেক কিছু হবে, কিন্তু হলো না। আমি ফিরে চললাম। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। মা এসেছিল আমাকে নিতে, প্ল্যান মতোই একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হয়ে রইলাম, জাস্ট ফর ফান। ইতি তানিয়া। তানিয়া, তানিয়া, আমি কি দোষ করেছিলাম তানিয়া? কি দোষ করেছিলাম? আমি তো ভালোবেসেছিলাম। আরে আমি তো তোমার সাথে সুখে ঘর করার, নতুন ঘর গড়ার স্বপ্ন দেখেছিলাম। আর তুমি আমাকে একলা ফেলে বাকি স্বপ্নটা পূরণ করার জন্য চলে গেলে। বাহ তানিয়া, বাহ বাহ। আমি চিরকাল তোমার প্রয়োজনটাই হয়ে থাকলাম, প্রিয়জনটা আর হতে পারলাম না তানিয়া। আমি তোমার প্রিয়জন হতে পারলাম না। ভালোবাসা কেন আজ অভিনয়, হৃদয়ের আকুলতা বলে দেয়, বুক ভরা বেদনা
তোমার আড়ালে হতাশার মরুভূমি ছুঁয়ে যায়, তবু কেন তুমি চলে গেছো দূরে, এভাবে আমায় একা ফেলে। সাইয়া 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 তোকে চাই, সাইয়া 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 তোকে চাই। মুছে যাওয়া স্মৃতি কেন শুধু ডাকে, ছুটে যেতে চায় মন তবু তোর কাছে, চোখেরই জলে লেখা হৃদয়ের কথা কি করে বোঝাবো আমি আজও তোর কাছে। জীবনেরই লাঞ্ছনা কত যে কবিতা লিখে দিয়ে গেছো তুমি আমার নামে। সাইয়া 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 তোকে চাই, সাইয়া 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 তোকে চাই। ছাড়া তোর কাছে সবই ছিল দামি, মনের ব্যথা শুধু করে কেন হাহাকার, যা ছিল শপথ সবই করেছিলে তুমি, ক্ষমা করে দিও তুমি যদি হয় কোনো ভুল, হারিয়ে ফেলেছি আমি আজ এই দুপুর। সাইয়া 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 মনে চায়, সাইয়া 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 তোকে চাই। দাদা ও রাহুলদা, ঋষিরা কোথায় গো? কেন রে, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? সে অনেক কথা, তুমি আগে আমার সাথে চলো। ঋষিরার সঙ্গে আমার হেব্বি দরকার আছে, যেতে যেতে তোমাকে সব বলছি। এই দাঁড়া দাঁড়া, চল চল আমার সঙ্গে। ঋষি, ঋষি কি করছো তুমি? রাহুলদা, রাহুলদা আমি পারলাম না রাহুলদা, আমি একা হয়ে গেলাম, আমার আমার সব হারিয়ে গেল রাহুলদা। ঋষি, তোর কিছুই হারায়নি রে, তুই অনেক কিছুই জানিস না।
মানে? জানো ঋষিদা, কাল দুপুরে আমি কন্ডাক্টর কাছে কমিশন নিতে এসেছিলাম। দেখলাম তোমার ঘরের দরজাটা খোলা আছে। উকি বেড়ে দেখি। তুমি কি ভাবছো তোমাকে দেখে আমি ভয় পেয়ে যাব? ভুল করছো বুলেট, ভুল করছো। এটা তোমার এলাকা নয় যে যা বলবে যা চাইবে সেটাই হবে। এখনই তোমার লোকজন নিয়ে এখান থেকে চলে যাও, আমি কিন্তু লোক ডাকবো। বাবা বুলবুলি, ইস, তুমি কি ভাবলে তোমাকে একা রেখে চলে যাব? আমি ঋষিকে ভালোবাসি আর ওকে নিয়েই থাকবো। বেরিয়ে যাও বলছি এখান থেকে। ঠিক আছে, তুমি তাহলে যাবে না। এটাই শোনো, দিদি দিদি তুই আমাকে নিয়ে যা, তুই আমাকে নিয়ে যা, এরা আমাকে আটকে রেখেছে দিদি, আমার খুব ভয় করছে, তুই আমাকে নিয়ে যা প্লিজ। এবার যাবে তো? আমি যেগুলো বলবো মন দিয়ে লিখে নাও। যাও। যাচ্ছি যাচ্ছি, লিখছি লিখছি, যা বলবে তাই লিখবো, কিন্তু তার আগে জিনিয়াকে ছেড়ে দাও। বলো কি লিখতে হবে, আমি লিখছি। ঋষি তুমি একা নও, আমরা সবাই আছি তোমার সঙ্গে। আরে আগে তানিয়াকে বাঁচাও। চলো আমার সঙ্গে চলো, অযথা সময় নষ্ট করো না। চলো 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 চলো। আরে আর কতক্ষণ? মেয়েকে ডাকুন। হ্যাঁ বাবা, আমি দেখছি। এই, তানিয়া, দেখো না তানিয়া কোথায়, দেখো শিগগিরি। হ্যাঁ দাদা, হা করে দাঁড়িয়ে আছে কোথায়? যাও, আসছি। এসে যাবে, এখন এসে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কি বলছিস তুই? আরে সেটা কি করে হয়? উফ, আরে আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, ফোনটা রাখ, আমি দেখছি। কি হয়েছে রাহুলদা? আরে ঋষি, বুলেট ওদের ফ্যাক্টরিতে তানিয়াকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, এইমাত্র খবর পেলাম। সত্যি? হ্যাঁ। বুলেট, তোর সময় শেষ, আমি আসছি। হ্যাঁ চল, আয়। বস। আরে ও ঠাকুর মশাই, নিন নিন, শুরু করুন। আমার নাম বুলেট, আবার থেকেও জোরে ছুটি। ওসব মন্ত্রতন্ত্র বাদ দিন, সিঁদুর দিন, সিঁদুর। এইভাবে কি কারোর বিয়ে হয়? সব নিয়ম টিয়ম আছে তো নাকি? আরে এটাকে কোত্থেকে ধরে নিয়ে এসছিস? আমাকে নিয়ম শেখাচ্ছে? ওকে আমার নিয়মটা শিখিয়ে দে। ঠাকুর মশাই, আমাকে খোলা সিঁদুরটা দিন। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বুলেট, এই সিঁদুর কৌটোটা তোর কাছে সেফ নয়। এই সিঁদুর কৌটোটা তোর কাছে থাকতে চাইছে না। এটা এটা আমার কাছে সেফ। আজ তোর যদি ক্ষমতা হয় তাহলে আমার কাছ থেকে এটা নিয়ে দেখা, নিয়ে দেখা। আমি তোর ক্ষমতা দেখবো আজকে। এই হিরো ঋষি, তুই তো জানিস আমি কে, তবু শিক্ষা হয়নি। সেদিন তো কিছু না করতেই মাটিতে পড়ে গেলি। আয়, আমাকে ছুঁয়ে দেখা। দাঁড়া দাঁড়া, আমাকে কিছু করতে হবে না, তোর জন্য আমার ওই দুজন যথেষ্ট। ইস, সেদিন তো খুব কষ্ট করে ওই জমের বাড়িতে গেলি, কিন্তু দেখা হলো না। আজ একা যাবি নাকি সাথে ওই দুটোকে নিয়ে যাবি? বুলেট, চুপ, একদম চুপ, সাইলেন্স, সাইলেন্স। আর যদি আমি শুরু করি তাহলে it will be total violence। তোরা দেখছিস কি ভায়োলেন্স দেখা?
মার ওই দুটোকে সালার বড্ড বার হয়েছে ওই साला ঋষি বুলেট, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি রণজয় মুখার্জির মেয়ের মাথায় পিস্তল ধরছো? চুপচাপ নিজের জায়গায় বসুন, নইলে সব কটা লাশ এখানেই ফেলে দেবো। এই 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 ছেলে, কে তুমি? কি করছো কি তোমরা? মানে কি করছো? বন্ধ করো এই সমস্ত। সত্যিটা আপনি জানতে চান স্যার? তাহলে শুনুন, সত্যিটা আমি বলছি। যারা সত্যি বলতে চায় তারা পকেটে করে বন্দুক আর বুকে করে ঘেন্না নিয়ে আসে না। তাদের জন্য দরকার হয় একটা বড় কলজের আর একটা বড় ভালো মনের, যেটা যেটা আমার আছে, ঋষির আছে। হ্যাঁ, আমিই সেই ঋষি। আপনি হয়তো শুনে থাকবেন ঋষি আপনার মেয়ে তানিয়াকে আগলে রাখে। আর যদি এই আগলে রাখাটা ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ, আমি ভালোবাসি আপনার মেয়েকে। 10 বার নয়, 100 বার নয়, 1000 বার আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। ঋষি, তোর নাম বুলেট। রিয়া, সরো এখান থেকে। কি বললাম? তোর নাম বুলেট, কিন্তু তোকে মারার জন্য আমার কোনো বুলেটের দরকার নেই। আমার এই হাতই যথেষ্ট। জানোয়ারকে শায়েস্তা করতে হলে কখনো কখনো জানোয়ারও হতে হয়, নিজের হাতে পিস্তল তুলে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে ঘৃণাও পুষতে হয়। ঋষি, না জেনে অনেক ভুল করে ফেলেছিলাম বাবা। বাবা, আমাদের কোনো ছেলে নেই, তুমি আমাদের ছেলে হবে বাবা। এসো এসো। সঞ্জয়, দেখ, আইনের ঊর্ধ্বে তো আমি নই, আমাকে যেতে হবে, আমাকে পুলিশের কাছে স্যারেন্ডার তো করতে হবে। এই সংসারটাকে দেখিস ভাই। দাদা, যাবার আগে এদের অন্তত একটু আশীর্বাদ তো করে যাও। ঠিক বলেছি। তানিয়া মা, বাবা, আয় মা, আয়। এসো। আমার নাম সুচ। দেখলেন তো কিভাবে দাদা বৌদিকে সেলাই করে দিলাম। চলুন চলুন, এবারে সবাই মিলে একটা সেলফি তুলে নিই। চলুন।
তোমাকে বলতে চাই আমি সারাদিন কত না বেসেছি ভালো এতদিন। তোমাকে বলতে চাই আমি সারাদিন কত না বেসেছি ভালো এতদিন। আজ আগলে রাখতে চাই চিরদিন, আমি আগলে রাখতে চাই চিরদিন। তোমাকে বলতে চাই আমি সারাদিন কত না বেসেছি ভালো এতদিন। আজ আগলে রাখতে চাই চিরদিন, আমি আগলে রাখতে চাই চিরদিন। দুটি চোখে জল ছবি যেন কিছু বলে যায়, স্বপ্নের দেশগুলো এই মন খুঁজে যায়। আকাশের রংধনু ভালোবাসায় কে যায়, পিছের মাঝ পথে তোমাকে ঢেকে যায়। মনের গভীরে আমি খুঁজে তোমায় পাই, মেটাবো কি করে আমি আজের দিন। তোমারই ভালোবাসাতে মন রঙিন, আজ আগলে রাখতে চাই চিরদিন, আমি আগলে রাখতে চাই চিরদিন।